আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আম্মা বাদ। দক্ষিণ সাতনাই জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সর্বজন বরেণ্য সভাপতি কোন দিকে জনাব মোহাম্মদ মুশিয়ার রহমান, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য, 5 নম্বর ওয়ার্ড, পূর্ব সাতটাই ইউনিয়ন শাখা। মুশিয়ার রহমান সাহেব, তাই না? মাশাআল্লাহ, যে লম্বা চওড়া মানুষ। আল্লাহ তাআলা আজকের সভাপতি মহোদয়ের হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। আবার পরিচিত মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সভাপতি যত বড় চেহারার, আপনারা ছোট করে দিয়েছেন পোস্টারে। এরপরে আজকের প্রধান মুফাসসির, আবার একান্ত প্রিয় মুফাসসির। আজকে সুযোগ হচ্ছে না তাফসীর করার, কিন্তু কয়েক বছর আগে উনি প্রধান মুফাসসির, আমি বিশেষ মুফাসসির হিসাবে বেশ কয়েক জায়গায় স্টেজে আলোচনা করেছি। আমার একান্ত প্রিয় মুফাসসির, এবং আমরা মনে করি বাংলাদেশে কয়েকজন হাতে গোনা বরকতপূর্ণ মুফাসসির রয়েছেন। পরেশগারিতার সাথে আলোচনা পেশ করেন। তার মধ্যে ওয়ান অফ দেম হযরত মাওলানা আহসানুল্লাহ জিহাদি। আল্লাহ তাআলা তার কণ্ঠে এবং হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। তিনি মানুষ কোথাকার? সাতক্ষীরা। বিগত সরকারের আমলে এই সাতক্ষীরাকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জেলা আমির সহ শুরু করে অনেকের বাড়িতে সে এলাকার মানুষ উত্তরবঙ্গে এসে কষ্ট করে কোরআন কারীমের তাফসীর পেশ করছেন। বিশেষ মুফাসসির বৃন্দ, বরেণ্য অতিথি, অন্যান্য সম্মানিত অতিথি বৃন্দ, সামনে বসা একান্ত প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজের কারণে সওয়াব হলো না গুনাহ হলো? প্রশংসা কার জন্য করলাম? যিনি আল্লাহ তাআলা আমার হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কর্ণ নাসিকা দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, এখন সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে শুকরিয়া এই জন্য 2024-এর 5 আগস্ট জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের পূর্ব দিগন্তে সোনালী সূর্য উদিত হয়েছে। আজ বাংলাদেশের তৌহিদি জনতা মন খুলে কথা বলতে পারতেছে। এটি কার দান? মহান আল্লাহ তাআলার দান, বলেন আরেকবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। অতঃপর সে সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, যারা যুগে যুগে এই জমিনকে আল্লাহর হুকুমে চালিত করার জন্য নিজেদের তাজা প্রাণগুলো আল্লাহর জন্য সমর্পিত করতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে প্রকৃত শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল মাকাম দান করুন, বলেন আমিন। এবং আজকে 16ই ডিসেম্বর, ঠিক কিনা? কত ডিসেম্বর? কি দিবস? বিজয় দিবস। প্রশ্ন যদি করি, বলেন এই বিজয় দিবস জাতীয় দিবস হিসাবে কত সালে কত তারিখে স্বীকৃতি লাভ করে বলতে পারবেন? সাতটা এলাকার মানুষ নাকি এখানে 40টা ইউনিয়নের না 40টা ডিস্ট্রিক্টের লোক বাস করে, এরকম শুনছিলাম। শাহজাহান স্যার কই? আপনারা তো চৌখস বুদ্ধিমান। 1972 সালের 22শে জানুয়ারি, ডেটটা মনে রাখতে হবে। 1972 সালের 22শে জানুয়ারি 16ই ডিসেম্বরকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে জাতীয় দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালনের নির্দেশনা জারি করা হয়। সেখান থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই দিবসটি জাতীয় দিবস হিসাবে, বিজয় দিবস হিসাবে পরিচালিত হয়ে আসছে, ঠিক কিনা? বিগত বছর অর্থাৎ 2023 সালে 16ই ডিসেম্বর
বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনটি জাতীয় দিবস পালন করা তো দূরের কথা, একসাথে একযোগে 5 জন লোক উন্মুক্ত ময়দানে এসে মাইক ধরতে পারেনি। কথা বলে না পেরেছিল। আজকে যাকে অতিথি বানিয়েছেন প্রধান অতিথি, এই সরকার যদি থাকতো তা আপনাদেরও 12টা বাজাইতো, আমারও 12টা বাজাইতো। কি বলেন? কতবার পুলিশ এসে খোঁজ দিত যে কখন আসবে কখন আসবে, রাস্তায় দাঁড়িয়ে থাকতো। রাষ্ট্রের এই সকল কি মেহমানরা আর এক মেহমানকে ধরার জন্য, রাষ্ট্রীয় অতিথি বানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো মরে মরে। এটা হতো কিনা কথা বলেন? এই পরিবেশ দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে ছাত্র জনতা একটি দাবির প্রেক্ষিতে তারা সরকারের কাছে দাবি উত্থাপিত করেছিল, কোটা সংস্কার করেন, মেধাবীদেরকে বিভিন্ন সেক্টরে তাদের স্পেস দেন, তাদেরকে জায়গা করে দেন, তাহলে একটা দেশ একটা জাতি উন্নতি শিখর আরোহণ করবে। কিন্তু সেটা সরকার না করে কি করেছে? কোটার আলোকে তারপরেও 10 লাখ 20 লাখ পর্যন্ত কোন কোন চাকরিতে ঘুষ দিতে হয়েছে। কথা বলে না দিতে হয়নি? এটা কি মুসলিম সভ্যতা? এটা কি ইসলামী সভ্যতা হলো? যে দেশের মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আন্তর্জাতিক দুনিয়ায় একটি বাংলাদেশ নামক স্বাধীনতা অর্জন করতে পেরেছে, আর সেই দেশের জনগণ কষ্ট করে আপনার সন্তানকে শিক্ষিত করে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে এই স্বাধীন দেশে চাকরি নিতে হবে কেন? প্রশ্ন করেন নিজেকে। কথা বুঝে আসে না নাকি আপনার ঘুষ দিতে অভ্যস্ত? সম্মানিত ভাইরা, আমরা তো এরকম সমাজ ব্যবস্থা চাই না। আমরা এমন একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য 1971 সালে আমাদের দেশের বাচ্চা যারা অক্লান্ত পরিশ্রম করে মুক্তিযুদ্ধ করেছে, উদ্দেশ্য হলো পাকিস্তানিরা এই পূর্ব পাকিস্তানকে অধিকার দেয়নি, অধিকার আদায়ের জন্য এই আন্দোলন সংগ্রাম করে লক্ষ লক্ষ লোককে হতাহতের মাধ্যমে অনেক মায়েদের ইজ্জত আবরুকে ভুলুণ্ঠিত করে এই দেশটা স্বাধীন হলো। এরপরেও দেখা গেছে যে এক শ্রেণীর রাজনৈতিক পেশাদারী লোকেরা আমাদের সাধারণ জনগণের পকেট কেটে কেটে টাকা, তারা রাতে অন্ধকারে টাকার পাহাড় গড়েছিল। কথা বলে না সম্মানিত ভাইরা? তা আমরা এরকম সমাজ ব্যবস্থা চাইনি। আর সে কারণেই আমাদের দেশে একান্ত প্রিয় ছাত্র সমাজ বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা মাঠে নেমে এসেছিল, আর তারা দাবি উত্থাপন করেছে, কোটা সংস্কারের আন্দোলন করেছে। কিন্তু মুখ ফসকে তৎকালীন সময়ে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বেরিয়ে এসেছে যে রাজাকারের বাচ্চাদের চাকরি হবে না, হবে কার? মুক্তিযোদ্ধার। শেষ পর্যন্ত যাদেরকে রাজাকার হিসেবে গাল দিল সেই রাজাকাররাই আজকে সম্মানিত হলো। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, যে রাজাকার বলে ওই শাহবাগের চত্বরে স্লোগান উত্থাপিত হয়েছিল, সেই রাজাকাররাই আজকে সম্মানিত হয়ে ওই শাহবাগে শহীদ আব্দুল কাদের মোল্লার চত্বর বানিয়ে সেখানে ইউনিভার্সিটির স্টুডেন্টরা আব্দুল কাদের মোল্লা সহ শহীদদেরকে সম্মানিত করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ? এটা হলো আল্লাহর বার, আক্কেলের বার। ভুলের কারণে এই খেসারত আপনাকে দিতে হবে। এখন শোনা যাচ্ছে যে অতি বিপ্লব ঘটায় আবারও নাকি শেখ হাসিনা ওই প্রধানমন্ত্রীর চেয়ারে আসবে। আপনি কি মনে করেন আসতে পারে? জানেন কতগুলো তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে? 150-এরও বেশি হত্যা মামলা হয়েছে। বাংলাদেশের নাগরিক মনে করে যে আসুন আপনি ক্ষমতা নিয়ে না, বরং অপরাধী হিসাবে খুনের মামলার দায়ভার আপনার উপরে বর্তানো হবে। এদেশের ছাত্র সমাজ, তাঁতি, মজুর, শ্রমিক, সকল শ্রেণীর মানুষ তারা অপেক্ষায় আছে। আপনি সহ এই দেশকে যারা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা হয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, সমস্ত দায়ভার আপনার এবং আপনার মন্ত্রী পরিষদের উপরে বর্তানো হবে। ঠিক না ঠিক? তবে
মাঠ পর্যায়ে যারা আওয়ামী লীগ করেন, আমরা আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করছি না। যারা রেডটস, আমরা আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে না, আমাদের আন্দোলন সংগ্রাম তাদের বিরুদ্ধে যারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা এই স্বাধীনতা বিকিয়ে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। যারা অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে চুরমার করেছে, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। যারা বিচার ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ঠিক না বেশি? সুতরাং এই সংগ্রামে আপনারা সামিল থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আর বাড়াতে চাই না। আজকের প্রধান মুফাসসির তার মূল আলোচনা এবং সূরা তাওবার 111 নম্বর আয়াত শুরু করেছেন। আমি ইন্নাল্লাহ তাআলা পড়ছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা সূরা আত-তাওবার 111 নম্বরও শুরু করেছেন। এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমাকে দুটি কথা বলবার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা আহসানুল্লাহ জিহাদিকে এই ওসিলায় কাল কিয়ামতের ময়দানে একজন আলেমকে সম্মানিত করেছেন নিজে স্যাক্রিফাইস করে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার এতটুকু স্যাক্রিফাইস নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। এবং আজকের এই সম্মানিত করার কারণে একজন আলেম মানুষ হিসাবে আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনে তার দারাজ কণ্ঠটি ইসলামী হুকুমতের জন্য অন্যতম সহায়ক হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আয়োজক বৃন্দ আমাকে অতিথি বানিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতিমধ্যে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি ডিমলার দক্ষিণ প্রান্ত, আর এই ডিমলার উত্তর প্রান্তে, তাই দেরি হলো। কথা কি বোঝা গেছে? এসেছি নীলফামারী থেকে, আজকে ফজর পরে নীলফামারীতে গিয়েছি, সেখানে অনেকগুলো প্রোগ্রাম করেছি। তারপরে হয়তো বা ভাববার কোনো অবকাশ নেই। বাসায় ঢুকে ঠান্ডা লাগছে, তাই জুব্বাটা পরে বের হলাম এই এদিকে আসার জন্য। আপনারা অধীর আগ্রহে শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন। তবে আমি ছুটি চাই, আপনাদের ছুটি দিলে ভালো হয় না? সকল ক্ষেত্রে আমাকে ক্ষমা করতে হবে। এখন যদি ভাবেন যে আমাদের সাথে আপনাকে শেষ দোয়া করে যেতে হবে, আমার জন্য একটু কষ্টকর হয়। আপনি খুব কষ্টই আছেন বর্তমানে। জি, তবে ভালো থাকুন, আপনাদের দোয়া চাই। আর আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই, সকলে মিলে নির্দোষ ব্যক্তিরা যাতে কোনো কি না হয়, হয়রানির শিকার না হয়, আর দোষী ব্যক্তিরা যাতে ছাড় না পায়। এর নাম ব্যালেন্স অফ জাস্টিস। একটা ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম হলে, সুশাসন ব্যবস্থা কায়েম হলে বাংলাদেশের সকল নাগরিক সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের এই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।